নমস্কার। আপনারা আমার চেম্বারে এসে একদম অসহায়ভাবে আবেদন করেন বা অনুরোধ করেন যে স্বামীকে কি করে আবার আগের মতো স্বাভাবিকভাবে ফিরিয়ে আনতে পারা যায়। কারণ সাংসারিক ক্ষেত্রে স্বামী হচ্ছে মূল স্তম্ভ। সে যদি ঘরের থেকে বিমুখ হয়ে যায় বা বহির্মুখ হয়ে যায় বা অন্য কারোর প্রতি আসক্ত হয়ে যায়, তখন সংসারে একটা ভূমিকম্প হওয়ার মতো অবস্থা হয়, সংসার ছারখার হয়ে যায়। তাই জন্য মা বোনেরা যারা আপনারা এসে এই বিষয়টা নিয়ে আমাকে বলেন যে খুব সহজভাবে কি করে স্বামীকে আবার আগের জায়গায় নিয়ে আসা যায়, তাদের জন্য কামাখ্যা তন্ত্রে বশীকরণের এই মনোপ্রিয় বশীকরণটা খুব ভালো কাজ দেয় যদি এটা সঠিকভাবে প্রয়োগ করা যায়। মনোপ্রিয় বশীকরণ এটা স্ত্রী লোকেদের জন্য খুব ভালো কাজ, অতি গুহ্য বশীকরণের মধ্যে একটা। এই বশীকরণটা আপনি যে কোনো শনিবার দুপুর বেলা 2টো থেকে 3টের মধ্যে করতে পারেন, যেটা বারবেলা বলা হয়, সেই সময় করবেন। আপনি আপনার শোয়ার ঘরে যখন স্বামী থাকবেন, সম্পূর্ণ একা আপনি থাকবেন, সেই সময় আপনি এটি করবেন। একটা ভোজপত্রের মধ্যে দেখুন স্ক্রিনে একটা যন্ত্র দেওয়া আছে, ওইরকম ভাবে আপনি যন্ত্রটা আঁকবেন এবং যন্ত্রের নিচে আপনার স্বামীর নাম লিখবেন। তারপরে ওর মধ্যে স্বামীর ব্যবহৃত একটু জামা কাপড়ের সুতো, স্বামীর মাথার চুল, সেখান থেকে স্বামী হাঁটাচলা করছে সেখানকার একটুখানি ধুলো এবং একটুখানি সিঁদুর, যে সিঁদুরটা আপনি পরেন সেই সিঁদুর, একটু মনামণি ফল, মন ছটফট, প্রিয়ঙ্গ বীজ, এই কটা জিনিস দেবেন এবং একটুখানি বেল গাছের মূল, সাদা জবার মূল, প্রিয়ঙ্গ গাছের মূল, ভোজ গাছের মূল, শ্বেত অপরাজিতা গাছের মূল এবং শ্বেত পলাশের মূল দেবেন এবং ভুঁইকুমড়ো ফলের একটু অংশ এবং ভুঁইকুমড়ো মূল দেবেন। দিয়ে একটা থালার মধ্যে, কাঁসা পেতল বা তামার থালার মধ্যে ওটাকে রাখবেন এবং তার আগে পুরো ঘরটাকে ব্রহ্মকুণ্ডের জল দিয়ে শোধন করে নেন। এবং যদি আরো ভালো আপনার জন্য হয়, সেটা হচ্ছে একটা দুমুখী রুদ্রাক্ষ ধারণ করে নেবেন এই ক্রিয়াটি করার আগে এবং রুদ্রাক্ষটি টানা পড়ে থাকবেন। তারপরে আপনি আসন পেতে বসবেন, সামনে তেলের প্রদীপ জ্বালাবেন। প্রদীপ জ্বালাবার সময় এই মন্ত্রটা বলবেন, ওম ক্রিং কামাখ্যাং মনোপ্রিয় বশীকরণ কস্য, আপনার স্বামীর নাম কুরু কুরু হুং লং হ্রিং হুং মম ক্রিং ফট। এই মন্ত্রটা বলবেন, বলে প্রদীপটা জ্বালাবেন, 108 বার মন্ত্র বলবেন। তারপর আপনার আঙুলটাকে ঠিক এই রকম ভাবে নেবেন, নিয়ে এই রকম করবেন, করে একবার করে মন্ত্র বলবেন, একবার করে ফু দেবেন ভোজ পাতার উপর। 308 বার মন্ত্র বলবেন এবং প্রত্যেকবার ফু দেবেন। তার আগে মা কামাখ্যাকে স্মরণ করে নেবেন, মা কামাখ্যার উপরে অগাধ ভক্তি, আস্থা, বিশ্বাস রাখবেন। রেখে মন্ত্র বলার আগে, প্রত্যেকবার মন্ত্র বলার আগে স্বামীর মুখটাকে ভালো করে মুখের মধ্যে ভাসিয়ে নেবেন। তারপরে আপনি মন্ত্র বলবেন এবং একবার করে ফু দেবেন। মন্ত্র বলা হয়ে গেলে ওই ভোজপাতাটাকে ভাঁজ করবেন, করে একটা এরকম শিশির মধ্যে মধু নেবেন, তার মধ্যে এই ভোজপাতার সপ্তমাত্রা ভেতরে দিয়ে দেবেন, দিয়ে মধুর মুখটাকে বন্ধ করে দেবেন। বন্ধ করে ওটা আপনার শোয়ার ঘরে বা শয়ন কক্ষে কোনো গোপন জায়গায় লুকিয়ে রেখে দেবেন। প্রতিদিন ওই যেখানে রেখেছেন সেখানে সামনে যাবেন, একটু ব্রহ্মকুণ্ডের জল ছড়াবেন এবং তারপরে ওই মন্ত্রটা বলবেন। এইভাবে টানা 21 দিন করবেন এবং প্রত্যেক সোমবার
আপনি যে রুদ্রাক্ষটা গলায় লাল কার দিয়ে ধারণ করেছেন, ওই রুদ্রাক্ষটাকে একটা তামার পাত্র নেবেন, তার মধ্যে বা পাথরের পাত্র নেবেন, তার মধ্যে ব্রহ্মকুণ্ডের জল এবং একটুখানি কাঁচা দুধ দেবেন, দিয়ে সোমবার চান করতে যাওয়ার আগে ওটাকে ভিজিয়ে রাখবেন রুদ্রাক্ষটাকে, এবং তারপর চান করে এসে ওখান থেকে নিয়ে আবার ধারণ করে নেবেন। এইভাবে 21 দিন হয়ে যাবার পর দেখবেন আপনার স্বামী যে বাহির্মুখ যে অবস্থায় ছিলেন বা বাইরের দিকে অত্যাধিক তার আকর্ষণ ছিল, সেটাকে সম্পূর্ণ কেটে গিয়ে আপনার দিকে আবার আপনার সংসারের দিকে আবার আগের মতো হয়েছে। করে দেখুন, পরীক্ষিত সত্য, গ্যারান্টি দিয়ে বললাম, অবশ্যই ফল পাবেন। ফল পাওয়ার পর অবশ্যই ভিডিওতে জয় মা কমেন্ট করবেন এবং অবশ্যই ভিডিওকে শেয়ার করবেন। ভালো থাকবেন। জয় মা কামাখ্যা।